নমস্কার নির্ভীক দৃষ্টিকোণের বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আজকে একটা মর্মান্তিক খবর নিয়ে এসেছি। চলুন আগে কথা না বলে আগে ভিডিওটা দেখে নিই। মানুষজন কি মর্মান্তিক দৃশ্য। ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাস, এর মধ্যে 40 থেকে 45 জন যাত্রী ছিল। তার মধ্যে নারী, পুরুষ, শিশু সবাই ছিল। আর বাসটা অপেক্ষা করছিল লঞ্চের করে পার হওয়ার জন্য, আপনার পদ্মা নদী পার করার জন্য। ওখানে তো ব্রিজ নেই, সে আছে একটা যমুনা সেতু আছে, সেটা আরও অনেক দূরে। আর এটা লঞ্চের জন্য অপেক্ষা করছিল। ভাসমান যে জেটি হয়, ভাসমান জেটির ওপরে দাঁড়িয়েছিল। আর ঠিক তখনই একটি লঞ্চ, যার নাম হাসনা হেনা, ওই লঞ্চটি এসে ওই জেটিতে ধাক্কা দেয় এবং তার ফলে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে গড়িয়ে গিয়ে একবারে পুরো পড়ে যায় নদীতে। যাই হোক, এটা নিয়ে আমি এখন আলোচনা করব। আর আজ আমি এই ভিডিওতে শুধু একটা দুর্ঘটনা নয়, বরং একটা বড় বাস্তবতা নিয়ে কথা বলবো। তবে এখন ভিডিও শুরুর আগে আমি দর্শকদের কাছে একটা ক্লিয়ার করে দিতে চাই যে আমি একজন ভারতীয় ক্রিয়েটর হিসাবে শুধু খবরটাকেই তুলে ধরছি। তবে আজ এখানে কোনো দেশ নয়, বরং মানুষের জীবনটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেটা এখন বলতে চাইছি যে বাংলাদেশের নদীপথ এটা কি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতের পথ? কারণ পরপর দুটো দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনাই বটে। প্রথম ঘটনাটা ঘটলো দুটো লঞ্চের সংঘর্ষে। মাঝখানে একটা ডিঙি নৌকো ছিল, তার মধ্যে লোক ছিল। সেই লোকগুলো পিষে গিয়ে একদম মানে মর্মান্তিক পরিস্থিতিতে একটা দুর্ঘটনা ঘটলো। আর এইবার এই বাসটা ঘটনাটি ঘটে গতকাল বিকেল 5টা নাগাদ। বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল এবং মাঝখানে পদ্মা নদী পড়ে। সে পদ্মা নদী পার করার জন্য সে লঞ্চের জন্য অপেক্ষা করছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাসনা হেনা নামে একটি লঞ্চ এসে ওই ভাসমান জেটির ওপরে আঘাত করে। সেই জেটির ওপরে বাসটা ছিল এবং ধাক্কা মারার পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে গড়িয়ে যায় এবং বাসটি নদীতে পড়ে যায়। আর বাসটিতে মোটামুটি যা জানা যাচ্ছে 40 থেকে 45 জন যাত্রী ছিল। তার মধ্যে কিছু জন তো দেখতেই পেলেন যে উপরে উঠে এসেছে এবং বেশিরভাগ লোকই বেরোতে পারেনি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী যেইটুকুনি জানতে পারছি 26 জনের মৃত্যু হয়েছে। তবে এখনো উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে ডুবুরি নামানো হয়েছে এবং উদ্ধার কাজ চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই দুর্ঘটনা? কারণ প্রায় 1 সপ্তাহ আগে আমরা দেখলাম সেই লঞ্চের দুর্ঘটনাটা, আর গতকাল দেখলাম এই যে বাসের এই মর্মান্তিক দুর্ঘটনা। তো অনেকে এটা নিয়ে বলছেন যে যমুনা সেতু তো তৈরি হয়েছে এখন, অনেক বড় লেন, তো সেখান দিয়ে যাতায়াত না করে কেন এখনো এই ঝুঁকিপূর্ণ নদীপথে কেন মানুষ ব্যবহার করছেন? তো বিষয়টা হচ্ছে এই যে নদীপথ দিয়ে যাতায়াত করলে সেই রুট অনুযায়ী এখান থেকে যা কুষ্টিয়া থেকে ঢাকার যা দূরত্ব মোটামুটি 220 থেকে 240 কিলোমিটার। আর যমুনা সেতু দিয়ে যদি যায় তাহলে বাসটার সেখানে দূরত্ব দাঁড়াবে 260 থেকে 280 কিলোমিটার। মোটামুটি 40 থেকে 50 কিলোমিটারের মতো একটা ফারাক রয়েছে এবং সময়েরও একটা ব্যাপার আছে। তাই সাধারণ মানুষ এখন এই ঝুঁকিপূর্ণ কিন্তু একটু তাড়াতাড়ি যাওয়া যায় সেই হিসাবেই ওই আর কি লঞ্চে যাতায়াত করছেন। তবে আমার মনে হয় যে আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যদি লেটও হয়
আর সময়টাও যদি একটু বেশি লাগে, কিন্তু খরচটাও একটু বেশি লাগবে, তবুও মানে সেফ জার্নি করাটাই মনে হয় আমার বেটার হবে। তবে এখন মানুষ তো সময়ের দাম প্রচুর, সেটাও বুঝি। যেহেতু বাংলাদেশের নদী সংখ্যাটা একটু বেশি, তাই মানে পরিবহনের মাধ্যম হিসাবে নদীপথকেই আর কি বেশি গুরুত্ব দেওয়া হয়। যেহেতু এই নদীপথকেই গুরুত্ব দেওয়া হয় বেশি, তাই প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এই নদীপথেই যাতায়াত করে। ছোট লঞ্চ, বড় লঞ্চ, নৌকো, ভিড় আর তাড়াহুড়োর অনিয়মের মধ্যে দিয়েই তাদের এই যাত্রা চলতেই থাকে। একটা সাধারণ যাত্রা। কেউ বাড়ি ফিরছিল কাজ শেষে, কেউ ঈদের ছুটি কাটিয়ে তার কর্মস্থলে ফিরছিল, কেউ আবার ঘুরতে যাচ্ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে গেল। আর এই ঘটনা শুধু বাংলাদেশের নয়, আমাদের দেশের জন্য একটা সতর্ক বার্তা। এই ঘটনা আমাদের দেশেও, আমাদের এই বাংলাতেও অনেক দেখা যায়। যেমন কলকাতাতে যে লঞ্চগুলো চলে, সাধারণ একটা মিটিং মিছিল হলে যদি সেই লঞ্চ দেওয়া হয়, লঞ্চ তো দেওয়া হয়ই, সেই লঞ্চে দেখা যায় অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চগুলো যাতায়াত করে। এবং আমরা কিছুদিন আগেও দোল পূর্ণিমা উপলক্ষেও দেখেছি নবদ্বীপে দোল পূর্ণিমা উপলক্ষে প্রচুর বিদেশিদের আগমন হয়। বিদেশি তো বটেই, এবং দেশেরও বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোকের সমাগম হয়। নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার পথে ভাগীরথী নদী পড়ে, সেই নদী পার করার জন্য নৌকোতে অতিরিক্ত যাত্রী তোলা হয় সেই নৌকোতে এবং লঞ্চগুলোতে। তখন একটা বিপদের সম্ভাবনাও থাকে, এবং কিছু ক্ষেত্রে হয়েছেও। এর আগে অতীতে আমরা দেখেছি যে কিছু ঘটনা দেখেছি যে এত পরিমাণ যাত্রী তুলেছে নৌকোতে যে ওভারলোড হয়ে গিয়ে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে কিছু মানুষের। তো বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা আমাদের সেই দিনগুলোর কথাও মনে করিয়ে দেয়। আর বলে কি হবে বলুন তো, আমরা যখন ঘটনা কিছু দেখি তখনই আমরা একটুখানি ভয়ভীত হই এবং পরে ভুলেও যাই, কিন্তু সতর্ক কেউ হই না আমরা। আজ বাংলাদেশের এই ঘটনা দেখে হয়তো কেউ কেউ মন্তব্য করবেন যে ও বাংলাদেশে ঘটেছে, আমাদের কি তাতে। কিন্তু দুর্ঘটনা কখনো সীমা মানে না। এই দুর্ঘটনা শুধু মানুষেরই ক্ষতি করে, সে বাংলাদেশ হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা অন্য কোনো দেশও হতে পারে। দুর্ঘটনা সেটা দুর্ঘটনাই। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। তবে এই ছিল এখনকার আপডেট বন্ধুরা। তো এই ভিডিওটি কেমন লাগলো, তো আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাতে পারেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নির্ভীক দৃষ্টিকোণ। নমস্কার।